আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে একটা কথা বলি। ওই দিন ইউটিউবে দেখলাম একটা মেয়েটার বয়স যখন 15 বছর ছিল, মেয়ে এখন মেবি 16-17 বা এমন। তখন সে কি করেছে, স্কুল ছেড়ে দিয়েছে। তার একটা থাম্বনেইল দেখে আমি ওর ভিডিওটা দেখেছি। ওর থাম্বনেইলটা এমন ছিল যে ও ওর টিচার থেকে বেশি টাকা ইনকাম করে। এটা হতেই পারে, এটা তো মানে অস্বাভাবিক কিছু না। তুমি কোনো একটা জব করলে, তুমি অন্য পথে উপার্জন করলে, তুমি তোমার টিচার থেকে বেশি উপার্জন করতেই পারো, তাতে তো কোনো সমস্যা নাই। বাট এভাবে মানে একটা 14-15 বছরের মেয়ে যখন এরকম একটা থাম্বনেইল দেয়, ব্যাপারটা কতটা খারাপ দেখায় সেটা সে বুঝতেছে না। ইভেন তার বাবা মা বা বড়রাও তাকে এই জিনিসটা বুঝাইতে ব্যর্থ হয়েছে, অথবা তারা বুঝায় নেই। কারণ টাকা পয়সা এমন একটা জিনিস যে মানে মানুষ নীতি নৈতিকতা পর্যন্ত হারাই ফেলে। টাকাই কি জীবনের সব? একটা মেয়ে 15-16 বছরের, সে কোন ক্লাসে বা পড়ে? হয়তো 7-8 বা 9। এই বয়সের একটা মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে কারণ সে এডিটিং শিখেছে। তার কাছে ক্লায়েন্ট আসতেছে, সে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে একটা আর্নিং পাইতেছে ভালোই। সে বলছে যে তো সে 2.5 লাখের মতো ইনকাম করেছে। 2.5 লাখ না, সে যদি 1 কোটি টাকাও ইনকাম করে, দেখুন এটা একটা অনিশ্চিত ভবিষ্যৎ। সে যে এই প্রফেশন দিয়ে একদম ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে, আরও 10 বছর পরে, 20 বছর পরে, তার কোনোই গ্যারান্টি নেই। আর যদি সে করতেও পারে, তার কাছে সেই একাডেমিক নলেজটা থাকবে না। যে দেখুন, প্রযুক্তি কিন্তু দিন দিনই আপডেট হতেছে। সো এগুলোর জন্য পড়াশোনা অবশ্যই করতে হবে। পড়াশোনার বিকল্প আসলে কিছুই হতে পারে না। কন্টেন্ট ক্রিয়েশন একটা শখ হইতে পারে, খুব কম মানুষের জন্য এটা পেশা। বাট মানুষ এটা পেশা হিসেবে দেখলো, প্রফেশন হিসেবে এটা গ্রহণ করলো। তার একটা বেসিক যে পড়াশোনা ওইটা সে করে আসে, অন্তত পক্ষে ইন্টারমিডিয়েটটা পাশ করা খুবই জরুরি। এরপরে কেউ অনার্স করুক বা না করুক, তাও একটা একটা ধাপ পর্যন্ত পড়াশোনা করছে, তার একটু নলেজ থাকে। কিন্তু একটা মেয়ে যে 9-10ও পাস করলো না, ওই মেয়েটার কাছে কোন ধরনের নলেজ আছে যে সে 10 বছর পরও এরকম ধরনের টেকনোলজির যুগে এসে এই ধরনের জিনিসের সাথে খাপ খাইয়ে নেবে? আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, পরে যদি আপনি কোনো ইনকাম করতে না পারেন, শুধু এগুলাই খান বসে বসে, আলটিমেটলি কয়েকদিন পর দেখবেন আপনার কাছে কোনো কিছুই নেই। বাট আপনি যদি পড়াশোনা করেন, হোক না একটু লেট হবে, আপনার 24-25 বছর লাগবে, অথবা অনেকের ক্ষেত্রে 27 বছর লাগে, 28 বছর লাগে, এরপরে গিয়ে একটা জব পায়। সেই জবে যদি সে একটা কম বেতনও পায়, মোটামুটি 20-30 হাজার পায়, তারপরও একটা সিকিউর জব, যে সে এই জিনিসটা করতে পারবে। সে অনেক কিছু জানে, সে অনেক অভিজ্ঞতা অর্জন করে আরও বেশি। এবং আমি বলতে চাই যে পড়াশোনা কখনোই বিফলে যায় না। আপনার এই পড়াশোনা একটা না একটা জায়গায় ঠিকই কাজে লাগবে। এখনকার যুগে কি হয়ে গেছে আমি জানি না, মা বাবারা মানে টাকা পয়সা পেলে ছেলেমেয়ে যদি পড়াশোনাও না করে, তাতেও তো অক্কা করে না। মানে সে পড়াশোনা করলো কি না করলো তাতে কি যায় আসে, আলটিমেটলি সে তো টাকা দিয়ে যাচ্ছে। টাকা এত বেশি নেসেসারি হয়ে গেছে। আমি জানি টাকা ছাড়া কোনো সুখ নেই, টাকা ছাড়া কোনো শান্তি নেই, টাকা লাগেই। বাট টাকাকে মেন করে কেন দেখতে হবে? পড়াশোনার সাথে কেন একটা কন্টেন্ট ক্রিয়েশনের মতো জিনিসকে তুলনা করা হবে? আমরা সবাই চাই কন্টেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে কিছু ইনকাম করে ফেলে, এটা ভুল কিছু না। আর এটার মধ্যে ট্রাই করার মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখতেছি না। কিন্তু এটাকে মেন করে দেখা এবং নিজের যে শ্রদ্ধেয় টিচার আছে, শিক্ষক আছে, তাদেরকে হেয় করা, এটা আসলে আমি মানতে পারতেছি না। আমরাও একটা পর্যায় পর্যন্ত এখনও পড়াশোনা করে চালিয়ে যাচ্ছি, এবং আরও অনেক আছে পড়াশোনা করা। আসলে পড়াশোনার কোনো শেষ নাই। এমএসসি আছে, পিএইচডি আছে। মানে মানুষের মানে ড্রিম এত বড় যে তারা বিভিন্ন দেশে যায় এবং ডিগ্রি অর্জন করে, নিজে আরও বেশি কোয়ালিফাইড হয়। দেখুন, একজন কোয়ালিফাইড মানুষ যে দেশ বিদেশের অনেকগুলো ডিগ্রি রেখেছে, সে 1 মাসে যে ইনকাম করে, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে আপনার মনে হয় যে 6-7 বছরও সেটা উঠাইতে পারবেন না, এমনও রেকর্ড আছে। সো আপনি কেন একটা বাচ্চা মেয়েকে এই জিনিসটা বুঝাবেন না যে কন্টেন্ট ক্রিয়েশনই লাইফের সব কিছু না?
তোমার প্রতিভা থাকলে, তোমার ভিতরে কোনো একটা জিনিস থাকলে তুমি সেটাকে শো করতে পারো মানুষের কাছে। মানুষ যদি সেটা অ্যাপ্রিসিয়েট করে তাহলে তো ভালো, আর না করলেও নাই। এটাকে যে জীবন মরণ হিসেবে দেখতে হবে এমন কোনো কিছুই নেই। এই যেমন আমি কিন্তু তেমন কিছুই পারি না, কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে মানুষের সাথে কথা বলতে, নিজের ভেতরের যে কথাগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরতে, বা মানুষে কীভাবে আমাকে দেখে সেই জিনিসটা জানতে, আমার ভিতরে কোন কোন জিনিসগুলো চেঞ্জ করা দরকার, বা আরও অনেক জিনিস আছে ওইগুলো আমি চাই যে আমার মাধ্যমে হোক বা আমার যে ভিউয়ার্সের মাধ্যমে হোক, যেইভাবে হোক আমি ওইগুলা জানতে চাই, এবং আমার দোষগুলো আমি কি করতে চাই, এগুলা মানে বাদ দিতে চাই, বা এগুলা থেকে উত্তরণ হতে চাই। এমন না যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করবো, আমি পড়াশোনা ছেড়ে দেব, টাকাই টাকা, লাইফে টাকাই সব হবে, এমন কোনো কিছুই আমার মাথায় নেই। বাট একটা ছোট্ট মেয়েকে কেন তার ফ্যামিলি, তার বাবা মা বা ভাই বোন, ইভেন তার কাছের কোনো মানুষও এই জিনিসটা বোঝাতে চেষ্টা করে না যে এটাই জীবনের সব কিছু না। তুমি যদি কোটি টাকাও ইনকাম করো, কখনো তুমি তোমার টিচারকে নিয়ে এমন ধরনের কথা বলতেই পারবে না। তুমি ইনকাম করতেই পারো, বাট তুমি এসব বলার রাইট রাখো না। টিচার হচ্ছে আমাদের পিতৃতুল্য, মাতৃতুল্য। ওনারা আমাদেরকে হাজার জিনিস শেখায়, শুধু যে পড়াশোনা শেখায় এমন না। আর মেয়েটা এমনও কিছু কথা বলেছে যে তার পড়াশোনা একদমই ভাল লাগে না। যখন অন্যরা পড়াশোনা করেছে তখন সে তার অন্য একটা দুনিয়ার ভাবনায় মত্ত ছিল, যে সে এমন করবে, তার বাড়ি হবে, গাড়ি হবে, ব্লা ব্লা ব্লা। আসলে অনলাইন জগতে আমরা যখন দেখি একটা মানুষ টিকটক করে বা একটা কন্টেন্ট ক্রিয়েশন করে এমন জিনিস তৈরি করেছে, তখন আমাদের সবার ভিতরে একটা জিনিস আকাঙ্ক্ষা জাগে, আশা জাগে যে আমরাও এমন করব, আমরাও একদিন বাড়ি করব, গাড়ি করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটাকে আমরা যখন নিজের জীবনের একদম মেন জিনিস হিসাবে ধরি, তখন গিয়ে আপনি ধরাটা খাবেন। আবারও বলি, গুণী মানুষের জন্য এত কথার প্রয়োজনই নাই। এই জিনিসটাকে আপনি আপনার লাইফের মেন হিসেবে ধরবেন না। বাচ্চাদের মাথায় কেন এটা থাকতে হবে যে আমাকে কন্টেন্ট ক্রিয়েশন করেই জীবন পার করতে হবে? এটা করা যায়, আমি আবার বলেছি, এটা করা পাপের কিছু না, বা এটা যে তুমি করতে পারবা না এমনও কিছু না। তুমি তোমার ফেসলেস ভিডিও করতে পারো, করে তুমি যদি তোমার ভিতরে প্রতিভা থাকে তুমি ওইখান থেকে আর্ন করতে পারো, তাতে তো কেউ বাধা দেওয়ার মতো নাই। তুমি ঘরে বসে, যেমন আমি ঘরে বসে করতেছি, আমি জানি না আসলে আমার কন্টেন্টগুলো আসলে মানসম্মত হয় কিনা, কারণ আমি খুবই সিম্পলভাবে করি। এসব জিনিস আজকালকার মানুষরা খুব একটা পছন্দ করে না, যদিও বা করবে বা কিছু করতেও পারে। আমি দিতেছি আমার নিজের যে স্কিলটা সেটা ডেভেলপ করার জন্য। ইউটিউব শুধুমাত্র ইনকাম সোর্স না, এটা আপনার স্কিল ডেভেলপ করার একটা সাইট। আপনি যদি মেহেদি আর্টিস্ট হতে চান, এখানে হাজার হাজার ফ্রি কোর্স আছে, আপনি বসে বসে ঘরে মানে সেটা চর্চা করতে পারেন এবং একটা ভালো প্রফেশনাল আর্টিস্ট হতে পারেন। আপনি যদি ড্রয়িং করতে চান, ড্রয়িং শিখতে চান, তাহলেও এখান থেকে শিখতে পারেন। আপনি যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চান তাহলে এখান থেকে শিখতে পারেন। সো এটাকে আমি আমার স্কিল ডেভেলপমেন্টের একটা দিক হিসাবে দেখি। এখান থেকে যদি আর্নিং হয় সেটা হচ্ছে অন্য ব্যাপার। মানে আমি এই জিনিসটা দেখে খুবই অবাক হচ্ছি, মানুষ এই দুইটা জিনিসের ভিতরে মানে আটকে আছে, যে স্টাডি ওর কন্টেন্ট ক্রিয়েশন। আমি বলবো স্টাডি ফার্স্ট। স্টাডি তোমাকে মেনটেন করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, এর পাশাপাশি তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও তাহলে করতে পারো। তোমার এমন কোনো বয়স হয়ে যায় নাই যে তোমাকে কন্টেন্ট ক্রিয়েশনটাকেই নিজের প্রফেশন হিসেবে ধরতে হবে বা কিছু। পড়াশোনা তোমাকে করতে হবে, এটা একটা বেসিক নিড। তুমি যদি পড়াশোনা না জানো, তুমি যদি এডুকেটেড না হও, তাহলে তুমি একটা ভালো পরিবেশে নিজেকে মানায় নিতে পারবা না। অনেক বেসিক ম্যানার আছে যেগুলা জন্য আসলে এডুকেটেড হওয়া খুবই প্রয়োজন। শুধুমাত্র বাড়িতে বসে তুমি প্রাতিষ্ঠানিক সব শিক্ষা অর্জন করতে পারবে না। সো এতটুকুই বলার, মানে আমার কিছু আসলে বলার নাই। ওই বয়সটা আমরাও পার করেছি। আমাদের মাথায় কখনো এমন ধরনের জিনিস আসে না যে কন্টেন্ট ক্রিয়েশনটাকে লাইফে সব কিছু বানাবো। আবারও বলি, যদি আমার এই ভিডিওটা 14-15 বছরের বয়সে কেউ দেখে থাকো, কখনোই ভুল করতে যাবা না। কন্টেন্ট ক্রিয়েশনকে কখনোই নিজের মেন প্রফেশন বানাবা না। 1000 মানুষের মধ্যে 1 লক্ষ মানুষের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েশন করে কিছু করতে পারতেছে, তার মানে এটা না যে তুমিও করতে পারবা। নিজের লাইফের সব ইনভেস্টমেন্ট এটার ভিতরে করবা না, পড়াশোনার ভিতরে করো, দেখবে কিছু না কিছু অবশ্যই করতে পারবা। কথাটা মিলায় নেবা। আসলে আমি খুব
খুবই দুঃখিত, কারণ আমি এই জিনিসটা সহ্য করতে পারিনি, এই জন্য এই জিনিসটা নিয়ে কথা বলতেছি। কারণ আমি আমার টিচারদের অনেক বেশি ভালোবাসি এবং স্কুলে থাকতে কারণ একটা পর্যায়ে আসলে আপনাকে সবাই চিনবেও না, আর আপনার টিচারও আপনাকে সবাই চিনবে না। কিন্তু স্কুল পর্যন্ত মোটামুটি সব টিচারদের সাথে সব স্টুডেন্টের না হোক, কিছু কিছু স্টুডেন্টের খুবই ভালো একটা সম্পর্ক থাকে। আমার টিচার আমাকে খুব আদর করতো, ভালোবাসতো। আমি ওনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতাম এবং একটা ভালো মার্ক আনার ট্রাই করতাম। সো মানে টিচারদের যেখানে একটু হেয় করা হচ্ছে বা ছোট করানো হচ্ছে, সেই জিনিসটা আমার একদমই পছন্দ না। সো আমি জানি না আমার কথাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো খারাপ কিছু বলে থাকি বা কোনো কিছু অন্যায় বলে থাকি। আল্লাহ হাফেজ, এতটুকুই।